নমস্কার বন্ধুরা, তোমাদের অনেকে আমাকে কমেন্ট করেছো এবং মেসেজ করেছো যে ফেক এসটি যারা আছে তারা কেস করেছে নাকি নতুন করে ফাইল। তো তোমাদের দেখিয়ে দেবো আর হয়েছে কি না, তো ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভিডিওটা নতুন যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর হিউজ পরিমাণ যারা সিআরপিএফের জন্য খাটছিলে, যাদের ড্রিম ছিল, সেটা কিন্তু অলরেডি আমি ফর্ম বেরিয়ে গেছে, তোমরা ফিল আপ করে নাও। আমি ভিডিও অলরেডি কালকে দিয়ে দিয়েছি টেলিগ্রামেও, তোমাদের আমি পিডিএফ দিয়ে দিয়েছি। তো প্রথমত দেখো, অনেকে কমেন্ট করেছিল দাদা 5টা কেস দেখাচ্ছে, একটা ডিসমিস হলো, কোন কেসটা ডিসমিস হলো? তো কেস কিন্তু ডিসমিস একটাও হয়নি, কোর্ট বসেনি, ডিসমিস কী করে হবে? আর 6 নম্বর ছিল, 6 নম্বরই আছে। অনেকের 5 নম্বর 5টা কেস দেখাচ্ছিল। তো অনেক সময় দেখছিলে না তোমাদের নো রেকর্ড দেখাচ্ছিল কেসের, কোনো কেসই রেকর্ডই দেখাচ্ছিল না। তো অনেক সময় এরকম ইস্যু হচ্ছে, একটা দুটো করে মিসিং হয়ে যাচ্ছে, কেসের ফাইলিং রেকর্ডও হচ্ছে না, সার্ভারের অনেক সমস্যা থাকে। তো প্রথমত বলি, তোমাদের ফেক এসটি এসসি যে বিষয়টা আছে সেটা নিয়ে অনেকে কমেন্ট করছো, অনেক জায়গায় গুজব ছড়াচ্ছ যে কেস হয়েছে আবার নতুন করে আবার ডিলে হয়ে যাবে নাকি, সেটার বিষয়ে তোমাদের কিন্তু আমি আজকে বলে দিচ্ছি যে প্রথমত যারা ফেক এসসি এসটি আছে তারা কিন্তু কেস হয়নি, এটা ভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছে, ঠিক আছে? ডেপুটেশনের মাধ্যমে জানাতে চেয়েছে যে, অনুরোধ করেছে যে পিআরবি বোর্ডকে যে তোমাদের যে ফেক এসটি সার্টিফিকেট বা এই নামের বা মাহাতো চক্রবর্তী এইসব টাইটেলগুলো কি করে এসটি হয়, তো এইগুলো রিভিউ করার কথা বলেছে, ডেপুটেশন দিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু সেরকম কেসের কোনো ইস্যু নেই, সম্ভাবনা নেই, ফাইলিং নেই, কিছু হয়নি। এই নিয়ে নিশ্চিন্তে থাকো। আশা করি তোমাদের যে আপকামিং যে কেসগুলো আছে সেগুলো তোমাদের তো ডেট অনেকেই জেনে গেছো, ঠিক আছে? তো এই বিষয়টা দেখো, তোমাদেরকে আমি বলেই দিলাম বিষয়গুলো এসটি নিয়ে। তো তোমাদের যে নেক্সট হিয়ারিং আছে সেগুলো আছে 21শে এপ্রিল আছে, এই সামনেই 21শে এপ্রিল, আর কিছুদিনের মধ্যে, এবং আরেকটা আছে 24শে এপ্রিল, ঠিক আছে? দুটো ডেট আছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো ডেটই, ঠিক আছে? দুটো ডেট। আর যেটা আছে সেটা কিন্তু তোমাদের চন্দন যে ধারার কেসটা, এটার কিন্তু লিস্টেড আমরা এখনও পাইনি, যেহেতু যেদিনকে লিস্ট ছিল সেদিন কোর্ট বসেনি, লাইভ হওয়ার কথা ছিল, লাইভ নেই, কোনো কস্ট লিস্ট বের হচ্ছে না, কোনো লিস্ট নেই। তো 5 নম্বর কেসের বিষয়টা আমরা এখনও কিন্তু কোনো রকম আপডেট পাইনি যে কবে উঠবে, কবে ডেট পড়েছে, কবে ফাইলিং, বা নেক্সট আমাদের যেদিন কোর্ট বসবে আমরা হয়তো সেদিন জানতে পারবো যে সামনে যদি সামনের সোমবার নাগাদ বসতে পারে, বসলে পরে আমরা ঠিক জেনে যাব যে না কোন দিনকে চন্দন দ্বারা কত নাম্বারে ইস্যু আছে, উঠতে পারে কি না পারে না নেক্সট ডেটে, ঠিক আছে? তো নিশ্চিন্তে থাকো বন্ধুরা, আশা করি কেসগুলো যা আছে সামনে এগুলো একদমই মিটে যাবে। ফালতু কেস আছে, ঠিক আছে? কোনো চাপ নেওয়ার কোনো কিছু নেই। রিজার্ভেশন পলিসি, এই যে মুরসেলিম শেখ আছে না, এইটা ফালতু কেস করেছে, এটা আমরা আমাদের রিক্রুটমেন্টে খারিজ করেছিলাম। রাকেশ ঘোষ এটাও ফালতু কেস করেছে, চন্দন দ্বারা এটাও সেম, ঠিক আছে? ঠিক আছে, তো নিশ্চিন্তে থাকো, কোনো বিষয় নেই। ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে, কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়। আর যারা নতুন ভ্যাকান্সির জন্য পড়াশোনা করছো তারা কিন্তু খুব ভালো হার্ডভাবে পড়াশোনা শুরু করো, যাতে কোনো সমস্যা না হয়। যদি কোনো সমস্যা কোনো কিছু পড়ে আমাকে বলবে, যদি আমার স্বার্থ অনুযায়ী থাকে তাহলে তোমাদেরকে আমি হেল্প করবো সবাইকে। ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।